নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 27 তারিখ নবান্ন অভিযানের নামে চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। এই চক্রান্তের মূল কারিগর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। সদ্য বাংলাদেশে যেভাবে ছাত্র সমাজ পথে নেমে বাংলাদেশের নির্বাচিত সরকার শেখ হাসিনা তাকে দেশ ছাড়া করেছেন এবং ইতিমধ্যে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেই একই স্টাইলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন ছাত্র সমাজ নামে একটি সংগঠন। সেই সংগঠনের পিছনে রয়েছে ভারতীয় জনতা পার্টির মদত। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ওই দিন 27 তারিখ এমন জমায়েত হবে সাঁতরাগাছি এবং কলকাতার দিক থেকে, পুলিশ বাধ্য হয়ে গুলি চালাবে। অর্থাৎ সেই গুলির রাজনীতি কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ঘটনা আপনারা দেখেছেন, যেভাবে নন্দীগ্রামে আন্দোলনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, তার ফলেই বাম আমলের পতন হয়েছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী চাইছেন এমন একটা গেরিলা আন্দোলন হোক যাতে সেই ধ্বংসাত্মক আন্দোলনে পুলিশের পক্ষ থেকে বল প্রয়োগ করা হয় এবং পুলিশ গুলি চালায়। তাতে রাজনীতি করার সুবিধা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির। কিন্তু সেই চক্রান্ত যত দিন যাচ্ছে ততই ফাঁস হয়ে যাচ্ছে। ছাত্র সমাজের নাম করে 3 জন কাকার বয়সী ছেলে তারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন। তারা নাকি ছাত্র, তারা পড়াশোনার পাঠ বহুদিন আগেই শেষ করেছেন। তারা বিজেপির মুখোশ খুলে তারা ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানের কথা বলেছিলেন। তাদের দাবি কি অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ আরজি করের যে ঘটনা ঘটেছে তাতে মুখ্যমন্ত্রী নাকি দায় এড়াতে পারেন না। কিন্তু তদন্ত তো করছেন সিবিআই। আপনারা সিবিআই সদর দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে অভিযান কবে করবেন? প্রায় 12 দিন হয়ে গেল, নির্যাতিতার পরিবার এখনো পর্যন্ত বিচার পাননি। তার মা বাবা প্রতিদিন চোখের জল ফেলছেন। তারা চাইছেন তার মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্ত হবে এবং বিচার পাবেন। কিন্তু যেভাবে এই সামাজিক একটি লড়াইয়ে রাজনীতির প্রবেশ ঘটেছে, কবে সেই মৃতার পরিবার বিচার পাবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআই এখন সুপ্রিম কোর্টের কথা বলছেন। সুপ্রিম কোর্ট নাকি নির্দেশ দিয়েছেন কোনো তথ্যই সামনে আনা যাবে না, সেই জন্যই তারা নাকি ছাত্রদের কাছে কোনো তথ্য তারা সামনে আনলেন না। কিন্তু ইতিমধ্যেই মৃতার পরিবার বলেছেন যে তারা ধৈর্যের বাঁধ তাদের ভেঙে যাচ্ছে। ইতিমধ্যেই আরজি করের ছাত্রছাত্রীরা তারা সিজিও কমপ্লেক্সে গেছিলেন, কিন্তু সেখানেও কোনো সিবিআই কর্তা তাদের কোনো সঠিক উত্তর দিতে পারেননি যে তদন্ত কোন জায়গায় রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে 9 তারিখ ঘটনা ঘটার পর 10 তারিখ অর্থাৎ 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছেন। তিনি নাকি মূল অভিযুক্ত। সিবিআই কিন্তু তার বাইরে যেতে পারছেন না। তারপরে তাদের কাছে একটা বাঁচার রসদ এসেছে, আরজি করের আর্থিক তদন্তের মামলা। সেই মামলা নিয়ে আজ সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করলেন। উলবেরিয়াতে তারা গেছিলেন, উলবেরিয়ার কাছে সাঁকরাইলে মাতারা ট্রেডার্সে যাবার কথা, মাতারা বিল্ডার্সের বাড়িতে চলে গেলেন। তাদের বাড়িতে যেয়ে তাদের উপর অত্যাচার করলেন, তাদের বাড়িতে তল্লাশি করার চেষ্টা করলেন। কিন্তু পরে অবশ্য সিবিআইয়ের ভুল ভেঙেছে। সিবিআইয়ের মতো একটি সংস্থা তারা মাতারা বিল্ডার্স আর মাতারা ট্রেডার্স তারা চিনতে পারলেন না। অন্যের বাড়িতে তারা চলে গেলেন এই আরজি কর মামলা তদন্ত করতে। তাহলে বুঝুন আপনাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন ওঠে তা কতটা স্বাভাবিক। কারণ আপনারা একটা বাড়ির ঠিকানা পর্যন্ত চিনতে পারেন না, অন্যের বাড়িতে আপনারা চলে যাচ্ছেন তল্লাশি করতে। কারণ যিনি সারাদিনে 5,000 টাকার জিনিসপত্র বিক্রি করতে পারেন না, তার বাড়িতে আপনারা চলে যাচ্ছেন কোটি কোটি টাকার আর্থিক তদন্তের দুর্নীতি করতে। সেখানে আপনাদের পেশাদারিত্ব আজকে সকালেই কিন্তু প্রমাণ হয়েছে। যাক, সে কথায় বিজেপির পক্ষ থেকে যেভাবে পর্দার আড়াল থেকে
নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা ব্যর্থ করতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমেছে। সিপিএম এর পক্ষ থেকে ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন যে তার নামকেও তার নাকি ব্যবহার করা হচ্ছে, তারাও নাকি এই আন্দোলনের পিছনে রয়েছেন, অর্থাৎ নবান্ন অভিযানে রয়েছেন। এটা বিজেপির চক্রান্ত আজকে মীনাক্ষী মুখার্জি তার ফেসবুক লাইভে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। মীনাক্ষী মুখার্জি কি বলেছেন আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই, জানাটা কথাও না। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এর, এসএফআই, অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আরএসএস, বিএইচপি, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না, আপনাদের কাছে আমাদের আবেদন। 27 তারিখ গোটা রাজ্যে, জেলায় জেলায়, এলাকায় এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডওয়া আরজি করের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে। এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি 27 তারিখ থাকবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনারা শুনলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির বক্তব্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী চাইছেন গুলির রাজনীতি রাজ্যে চালু হোক, কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নবান্ন অভিযান কিভাবে ব্যর্থ করতে হয়, কিভাবে আটকাতে হয়, তার নীল নকশা কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কোনো রকমভাবে গুলি চালানো যাবে না। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাঁতরাগাছি থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় তারা 144 ধারা সোমবার রাত থেকেই চালু করে দিচ্ছেন। অর্থাৎ এই ছাত্র সমাজের নাম করে বিজেপির ভেগধারীরা সেদিন যে ধ্বংসাত্মক আন্দোলন করার চেষ্টা করবেন তা প্রতিহত করতে কলকাতা পুলিশ একেবারে সজ্জিত। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কর্তারা সমস্ত পরিস্থিতি তারা খতিয়ে রেখেছেন এবং কোন কোন জায়গাতে বিক্ষোভকারীদের আটকানো হবে সেই পথও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খুঁজে রাখা হয়েছে। অর্থাৎ নবান্ন অভিযানের নাম করে যে ছাত্র সমাজকে খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে ছাত্র সমাজ এমন গেরিলা আক্রমণ করবেন পুলিশের ওপর যাতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাবেন, সেই মৃতদেহের ওপর দিয়ে রাজনীতি করা সুবিধা হবে, সেই কথাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কান পর্যন্ত পৌঁছেছে এই নবান্ন অভিযানের কথা। তবে নতুন করে যে বিষয়গুলি সামনে আসছে, যে ভারতীয় জনতা পার্টি গত 5 দিন ধরে আরজি করের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে কর্মসূচি করলেন, কোনোদিনই কিন্তু দেখা গেল না হাজারের বেশি জনসমর্থন তারা পেয়েছেন। সেখানে নেতা ভর্তি সভাতে বড় বড় বক্তব্য রাখলেন বিজেপির সমস্ত নেতৃত্ব এবং সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন, বিজেপির সমস্ত নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। সেই দিক থেকে সফলতা তারা পাননি, কিন্তু যতই আরজি করের ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ততই কিন্তু ভারতীয় জনতা পার্টি ব্যাকফুটে চলে যাচ্ছেন। কিন্তু আসল যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু চাপা পড়ে যাচ্ছে। আসল যে লড়াই ছিল, যার জন্য গোটা মানুষ উদ্গ্রীব ছিল, গোটা মানুষ চোখের জল ফেলেছিল, গোটা মানুষ 14 তারিখ মধ্যরাত্রে রিক্লেম দ্য নাইটের নাম করে পথে নেমেছিলেন, গোটা দেশে প্রতিবাদ হয়েছিল,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, মহিলারা যেভাবে পথে নেমেছিলেন, মিতার যাতে উপযুক্ত বিচার হয়, যারা উপযুক্ত দোষী তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, সেই বিচার তারা এখনো পর্যন্ত 12 দিন হয়ে গেল তারা পাননি। উল্টে সিবিআইয়ের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে আজকে বিভিন্ন জায়গায় সন্দীপ ঘোষ কি আর্থিক দুর্নীতিতে আর্জি করে জড়িয়ে রয়েছেন তার তথ্য জোগাড় করতে বাংলার মানুষ কিন্তু সন্দীপ ঘোষের এই দুর্নীতি জবাব চাইছেন না বা তার বিচার চাইছেন না। তারা চাইছেন ডাক্তারি পড়ুয়া ছাত্রের মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক। যেভাবে কর্মক্ষেত্রে তার কর্তব্য পালন করতে যে একজন ডাক্তারি মহিলা, সম্ভাবনাময় ডাক্তার, তিনি যেভাবে ধর্ষিতা হয়েছেন, যেভাবে খুন হয়েছেন, তার উপযুক্ত বিচার, সেই বিচার কিন্তু যত দিন যাচ্ছে ততই দূরে চলে যাচ্ছে। আজকে একটা কথা বলে রাখি, গত 29টি কেসের যেটুকু স্টাডি আমরা দেখেছি তাতে কিন্তু আগামী 5-6 মাসের মধ্যে এই কেসের চার্জশিট পর্যন্ত সিবিআই জমা দিতে পারবে না। কারণ এ রাজ্যে যে 29টি কেসে তারা তদন্ত করছেন সেগুলোর যে অবস্থা হয়েছে সেই ব্যবস্থা করারই কিন্তু চেষ্টা করছেন এই মামলাটির। কিন্তু বাংলার মানুষ, বাংলার নারী সমাজ কিন্তু এত সহজে আপনাদের ছেড়ে দেবে না। যেভাবে নবান্ন অভিযান করার কথা বলছেন তাতে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু তৈরি হচ্ছে সিজিও কমপ্লেক্স ঘেরোয়ার করার। কারণ এই সিজিও কমপ্লেক্সেই কিন্তু এই মহিলা ডাক্তারি ছাত্রের মৃত্যুর বিচার দেওয়ার কথা। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।